দেশে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, এই যে দিনরাত মিলিয়ে মোট 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, এতে ব্যবসা বাণিজ্য বিশেষ করে কৃষি ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ছে? রওশন, একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে ঝিনাইদহে বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কৃষক যারা রয়েছে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। আমাদেরকে জানিয়েছেন কৃষকরা যে দিনে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার কারণে যে বোরো মৌসুম রয়েছে, বোরো মৌসুমের যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ঝিনাইদহের বিদ্যুৎ বিভাগ দুটি ভাগে বিভক্ত। শহর অঞ্চলে ওজোপাডিকো বিদ্যুৎ সাপ্লাই দিলেও জেলার ৮০% গ্রাহক কিন্তু পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে, যেখানে সব সময় বলা চলে যে বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমি ইতিমধ্যে জেলার যে ৬টি উপজেলা রয়েছে ৬টি উপজেলা ঘুরেছি। সেখানে দেখেছি বিশেষ করে শহর অঞ্চলে ৫ থেকে ৬ ঘন্টা লোডশেডিং হলেও গ্রাম অঞ্চলে কিন্তু এটি দ্বিগুণে দাঁড়িয়েছে, অর্থাৎ রাত দিনে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এদিকে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার যিনি রয়েছে তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু তারা চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছেন না, যার কারণে কিন্তু দিনে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তো এই এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের লোডশেডিংয়ের সর্বশেষ। রওশন। দর্শক, ঝিনাইদহের লোডশেডিং এর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন এমআর রাসেল। তবে আমরা দেখেছি যে শহরে বিদ্যুৎ কিছুটা কম গেলেও গ্রামের সবচেয়ে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। যশোরের ৮টি উপজেলা রয়েছে, মধ্যেও ৭টি উপজেলার যে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৮০ মেগাওয়াট বিদ্যুতের, সেখানে প্রতিদিন সরবরাহ হচ্ছে ১১০ থেকে ১১১ মেগাওয়াট। সেখানে প্রায় প্রতিদিনই ঘাটতি থাকছে ৩৫ থেকে ৪০% বিদ্যুৎ। যদি আমি উপজেলা ওয়ারি বলি, যশোরের পল্লী বিদ্যুৎ ১-এর আওতায় রয়েছে শার্শা, বাগারপাড়া, চৌগাছা ও ঝিকুরগাছা উপজেলা। এই কয়টি উপজেলায়, 4টি উপজেলায় ১০৫ মেগাওয়াট বিদ্যুতের যে চাহিদা সেটি রয়েছে, তার বিপরীতে কিন্তু সরবরাহ হচ্ছে ৭২ মেগাওয়াট বিদ্যুৎ। এবং পল্লী বিদ্যুৎ ২-এর যে কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর, এই 3টি উপজেলা নিয়ে গঠিত, সেখানে ৭৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে ৩৯ মেগাওয়াট। এই যে সব মিলে কিন্তু বিদ্যুতের যে চাহিদা তার থেকে সরবরাহ কম রয়েছে। সেক্ষেত্রে লোডশেডিংয়ে ভোগান্তি পড়ছেন সাধারণ যারা মানুষ রয়েছে। তবে সদর যে উপজেলাটি রয়েছে সেই উপজেলাটিতে আমরা দেখছি যে বিদ্যুতের প্রায় ঘাটতি কম রয়েছে, ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও এখানে সরবরাহ স্বাভাবিক আছে বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে গ্রাম অঞ্চলে লোডশেডিং কিন্তু শহরেও হচ্ছে, ২ থেকে ৩ ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে, এমনটি আমরা দেখেছি। সাধারণ মানুষ যেটি বলছেন যে এই ভয়াবহ লোডশেডিং, একদিকে গরমে অতিষ্ঠ হচ্ছে মানুষ, প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গরমে নাভিশ্বাস হচ্ছে, পশু পাখির কিন্তু সমস্যা হচ্ছে, বিশেষ করে পোলট্রি ফার্ম যেটি রয়েছে সেই ফার্মের মুরগি কিন্তু যে বিদ্যুৎ না থাকার কারণে মারা যাচ্ছে, এমনটি খবর আমরা পেয়েছি। ও অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু কষ্টে রয়েছে এবং বিদ্যুতের যে সরবরাহ সেটি ঘাটতি থাকার কারণেই এই লোডশেডিং হচ্ছে, এমনটি জানিয়েছেন। বিশেষ করে রাত্রিবেলায় লোডশেডিংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, সেখানে যারা রাত্রে রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, অনেকের সমস্যা হচ্ছে, বিশেষ করে ফ্যান, এসি এগুলো না চলার কারণে যারা ঘুমের ব্যাঘাত ঘটছে এবং যে বিদ্যুতের ঘাটতির কারণে যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো চলছে না, বড় আবাদেরও সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রওশন। যশোরের লোডশেডিং এর ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন হোসেন।